সুদানের বিতর্কিত আবেই অঞ্চলে জাতিসংঘের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৮ জন বাংলাদেশি শান্তিরক্ষী আহত হয়েছেন। হামলার পর ওই এলাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে এবং সংঘর্ষ ও নিরাপত্তা অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত ও আহত সেনা সদস্য সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীরা দীর্ঘদিন ধরেই সুদান ও দক্ষিণ সুদান অঞ্চলে জাতিসংঘের বিভিন্ন মিশনে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে আসছে। দক্ষিণ সুদানে জাতিসংঘ মিশন, বিশেষ করে আবেই অঞ্চলের মিশনে বাংলাদেশের উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে। এসব মিশনে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সদস্যরা একযোগে কাজ করছেন। দক্ষিণ সুদান এর আওতায় বাংলাদেশ পদাতিক ব্যাটালিয়ন, ইঞ্জিনিয়ার ইউনিট, লজিস্টিক ইউনিট, নৌবাহিনী ও বিমান বাহিনী মোতায়েন রয়েছে। এসব ইউনিট বেসামরিক নাগরিকদের সুরক্ষা, শান্তি বজায় রাখা, অবকাঠামো উন্নয়ন ও মানবিক সহায়তা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অন্যদিকে আবেই অঞ্চলে ইউনিসেফ মিশনের অংশ হিসেবে ২০২২ সালের প্রথমবারের মতো বাংলাদেশ একটি বড় কন্টিনজেন্ট মোতায়েন করে। এই বাহিনী সুদান ও দক্ষিণ সুদানের জন্য যৌথ সীমান্ত যাচাইকরণ ও পর্যবেক্ষণ ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পালন করছে। জটিল ও ঝুঁকিপূর্ণ এই অঞ্চলে বাংলাদেশের শান্তিরক্ষীরা পেশাদারিত্ব ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালন করে আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছেন। বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সেনা প্রেরণকারী শীর্ষ দেশগুলোর একটি। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় দেশের এই অবদান উল্লেখযোগ্য হলেও এর সঙ্গে জড়িত রয়েছে আত্মত্যাগের ইতিহাস। বহু বাংলাদেশের শান্তিরক্ষী দায়িত্ব পালনকালে জীবন দিয়েছেন কিংবা আহত হয়েছেন। সুদানের সন্ত্রাসীদের আক্রমণে নিহত শান্তিরক্ষীদের আত্মত্যাগ জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অঙ্গীকারকে আরও স্মরণ করিয়ে দেয়। সরকার ও সেনাবাহিনীর সূত্রে জানানো হয়েছে, জাতিসংঘের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।